পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজ হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে বাজে 9:10। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমরা দেখতেই পেলে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, স্নান তো হয়েই গেছে। তো এবার যাব হচ্ছে ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসতে। তো আজকে সারাদিন কি করি না করি পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ছাদে যাই। সকালে স্নান পুজো সেরে আর খেয়ে নিয়েছিলাম চা। তো চা খেয়ে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে। আর ছাদটা একটু পরিষ্কারই লাগছে, তাই না? আসলে তোমাদের দাদাভাই পরিষ্কার করেছে ছাদটা। আসলে আমার ডাস্ট অ্যালার্জি। আর দেখো এখানে সমস্ত কিছুই মেলা হয়ে গেছে, বিশেষ কিছু নেই, ওই টুকিটাকি। আর এদিকে দেখো ট্যাঙ্কটা এখানে তুলে দেওয়া হয়েছে, যেহেতু নিচে আমাদের যেটা টয়লেট রুমের মাথায় বসানো ছিল, এইখানটা ছিল, কিন্তু এটা তুলে এখানে করা হয়েছে। আমাদের নিচে ট্যাঙ্ক ছিল না, তো ওইটাকে নিচে মানে নিচে যেটা ওপরে যেটা ছিল সেটা নিচে রিজার্ভ ট্যাঙ্কি করা হয়েছে, আর একটা নতুন যেটা ছাদেতে দেয়া হয়েছে। আর দেখো প্রচুর আম্বকুল এসছে, কিন্তু থাকবে না এগুলো, জানো তো, বৃষ্টি হলেই ঝরে যাবে। তো চলো এখন রান্নার দিকে যাওয়া যাক। আর কি বলো তো, প্রচণ্ডই গরম পড়ে গেছে বলো, কারণ এই সময় কিন্তু এতটা গরম থাকে না, কিন্তু কম সময়ই উপভোগ করি। আমাদের গরমটাই কিন্তু বেশি দিন থাকে, পুরো বছরটাই মনে হয় যেন গরমকাল। আর শীত মাত্র 2 থেকে 3 মাস হবে, এর বেশি তো নয়ই। তো এই বছরে তো খুব কমই শীতটা পড়লো মনে হলো। আর এদিকে আমি রান্নার প্রিপারেশান করে নিচ্ছি, আর অলরেডি এখন বেজে গেছে 10:30। আর এই সময় কিন্তু আমার রান্না হয়েই যায় প্রায়, কেননা আমার ছেলে স্কুল থাকে, তো আমার 10টার মধ্যে রান্না কমপ্লিট করে দিতেই হয়। তার জন্য কিন্তু আজকে যেহেতু স্কুল ছুটি, তার জন্য আমাকে বেলাতেই রান্না করছি। তো ধীরে সুস্থে খাবো তো মা আর ছেলে, তাই না, দুজনার রান্না। আর তোমাদের বলে রাখি, এদিকে হচ্ছে ফ্রিজটা ঘরে ছিল, তোমাদের দাদাভাই রান্নাঘরে নিয়ে গেছে। এক এক করে সমস্ত জিনিসই এদিক সেদিক করা হচ্ছে, তবে গ্যাসটা এখনও নিয়ে যেতে দেয়নি, কেন জানি না। বললো আর এক সপ্তাহ পরে নিয়ে যাবে, তার জন্য এবার দেখা যাক। আর এদিকে বসিয়ে দিয়েছি চিকেনটা কষছি, আর তোমাদের সাথে শেয়ার না করলে হয়, তাই ভাবলাম একটু শেয়ার করি। কি বলতো, আমাদের ধৈর্য থাকে না, আমাদের মেয়েদের মনে হয় যেন রান্নাঘরটাই সর্বেসর্বা। এখন অলরেডি বেজে গেছে ঘড়ির কাঁটা 2টো। তো এখন আমরা খেতে বসে পড়েছি। আর কি বলতো, মা আর ছেলে খেতে বসেছি, আর দুজনে কথাবার্তা বলছি। ওকে পড়ার সম্বন্ধেই কিছু কথাবার্তা বলছিলাম, যেটা প্রত্যেকটা মায়েরই বললাম করে এরকম। তো মা আর ছেলে খেতে বসেছি, আর ওর জানো তো প্রচণ্ড সর্দি করেছে। আর হবে নাই বা কেন বলো, চান করতে গেলে 2 ঘন্টা ছুঁড়ে ছুঁড়ে চান করবে, জল নিয়ে ঘাঁটবে, তার জন্যই ওর প্রচণ্ড সর্দি করেছে, হঁস করছে শরীরটা। আর এদিকে আমরা খাওয়া দাওয়া করে একটু শোবো, কারণ খাওয়া দাওয়ার পরে একটু না শুলে হয় না। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে ঠিক সন্ধেবেলা। তো এখনকার মতো, আর এখন বাজে 4টের মতো। নিচে থেকে আমার শাশুড়ি মা হাঁকছে যে ছোটো মা ছাদ থেকে তুলে নিয়ে এসো, প্রচুর হনুমান এসেছে। তো জানো তো আমাদের এখানে হনুমানের উপদ্রবটা প্রচুরই, তো তার জন্য আর চলে এসেছি ছাদ থেকে নিয়ে। আর একটু ফোনের কাজে ব্যস্ত ছিলাম, যেহেতু লাইভে ছিলাম, তার জন্য। আর এখন বাজে হচ্ছে 7:30টার মতো। তো এখন ছেলে পড়ে এলো, আর ওকে দিয়ে দিলাম টিফিন। আর আমি এদিকে আটা মাখাতে নিয়ে চলে এসেছি, আটাটা মাখিয়ে নেব। আর যেহেতু ওবেলাকার চিকেন আছে, তো রান্নার কোনো ঝামেলাই নেই বলতে গেলে। কিছু সন্ধ্যের দিকে টুকিটাকি কাজ থাকে, যেগুলো করতেই হয়। আর এখন না তোমরা একটু আকাশের ডাকার শব্দ পাবে, কারণ আমি এখন ভয়েস দিচ্ছি, রাত্রের দিকে আমার হয়ে ওঠে, এটাকে ঢেকে রেখে দেবো, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে।
গরম গরম করব। আর এদিকে আমি চেয়ারের মধ্যে দেখো সমস্ত উল ঝুল এসে পড়ে চেয়ারের মধ্যে, কারণ যে যা খুলছে ওই চেয়ারের মধ্যে জড়ো করে রাখছে। আর এগুলো বিয়েবাড়িতে পরা হয়েছিল, কাচবো করে কাচা হয়ে ওঠেনি, তাই জন্য এইগুলোকে কালকে কেচে আমাকে উদ্ধার করতে হবে। তার জন্য এগুলোকে সাইড করে রাখবো, কারণ জড়ো হয়ে থাকলে দেখতে খারাপ লাগে। যদি ওইগুলোকেই একটু গুছিয়ে রাখি তো গুছানো থাকলে দেখতে ভালো লাগে। আর বিছনার চাদরটাও চেঞ্জ করব। আর বাবুকে পাশের ঘরে পড়তে বসিয়ে দিয়ে কিন্তু আমি এই সব কাজগুলো করছি, যার ক্ষেত্রে আমার ওর পড়াটাও দেখা হচ্ছে আর আমার এইদিকে কিন্তু কাজগুলোও কমপ্লিট হচ্ছে। তো চলো এক এক করে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই, দেখতে থাকো। চেয়ারের মধ্যে যা কিছু ছিল সব ক্লিয়ার করে রেখে আর এখন চলে আসলাম বিছনাটা গুছিয়ে নিতে। প্রথমে ভেবেছিলাম বিছনার চাদরটা চেঞ্জ করব, কিন্তু চেঞ্জ করলাম না, ওটা নেক্সট দিনে চেঞ্জ করে নেব। তো একটা কথাই বলবো বন্ধুরা, সময় বদলায়, পরিস্থিতি বদলায়, মানুষের মনও কিন্তু বদলায়। তো আগে আমি এই কাজগুলো কিন্তু করতে পারতাম না। তো সময়ের সাথে সাথে সব কিছুই কিন্তু দেখে দেখে শেখা। আমি চাইবো আমার ভিডিও থেকে তোমরা যাতে কিছু শিখতে পারো বা এনার্জেটিক ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি একা হাতেই কিন্তু সমস্ত কাজ করি, আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো আমি এই সব কিছুই কিন্তু একা হাতেই কমপ্লিট করি, আর সেটা খুব খুশির সাথে। আর দেখবে বিছনার চাদর চেঞ্জ মানে দেখবে গোটা ঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো দেখো এদিকে আমি বিছনা করে নিয়েছি, আর এদিকে চেয়ারটাও কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। আর ওইটা জামাটা তোমাদের দাদা ভাইয়ের, যেহেতু হালকা কালার তাই ওখানে রেখেছি। তো চলো বন্ধুরা, আমরা এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো এখন বেজে গেছে অলরেডি 10:30। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব বন্ধুরা। সবাই পাশে থেকো, সাথে থেকো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আর সদা সর্বদাই